রিকশা মার্কায় ভোট চাই, খেলাফত মজলিসের শোডাউনে জনতার ঢল। বাংলাদেশ খেলাফত মজলিস যখন বিভিন্ন আসনে প্রার্থী ঘোষণা করল, তখন থেকেই দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে নতুন উদ্দীপনার সঞ্চার। দলের প্রতীক রিকশা নিয়ে মাঠে নেমেছে হাজারো কর্মী সমর্থক। শহরের অলিগলি থেকে শুরু করে গ্রামের ফাঁকা কাঁচা রাস্তায় পর্যন্ত শোনা যাচ্ছে একটাই দাবি, ইসলামী রাজনীতি চাই, রিকশা মার্কায় ভোট চাই। প্রার্থী ঘোষণার পরেই দেশের নানা স্থানে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন। সেই শোডাউনগুলো যেন ছিল দলের আদর্শের প্রতি ভালোবাসা ও জনগণের সঙ্গে হৃদয়ের সংযোগের এক বাস্তব রূপ। শোডাউনগুলোতে দলের পতাকা ও রিকশা মার্কার প্রতীক শোভা পেয়েছে। ব্যানার, ফেস্টুন, গাড়ির সামনে তরুণরা মাথায় টুপি পরে হাতে রিকশার ছবি নিয়ে স্লোগান দিতে দিতে অগ্রসর হয়েছে, ইসলামী শিক্ষা চাই, খেলাফতের শাসন চাই। চট্টগ্রাম, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, ময়মনসিংহে এই শোডাউনগুলো জনসাধারণের দৃষ্টি কেড়েছে। অনেকে রাস্তার পাশে দাঁড়িয়ে স্লোগান শুনেছেন, কেউ ভিডিও করছেন, কেউ বা সামাজিক মাধ্যমে শেয়ার করে বলছেন, এই রিকশাই এবার ইসলামী নেতৃত্বের প্রতীক হোক। দলের কেন্দ্রীয় নেতারা বলছেন, রিকশা মার্কা সাধারণ মানুষের মার্কা। আমাদের রাজনীতি এই মাটি মানুষের জন্য, মসজিদের আলো ও কোরআনের নূরের উপর প্রতিষ্ঠিত। তারা আরও জানান, এই শোডাউন প্রচারণা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ, এবং শান্তিপূর্ণ পন্থায় খেলাফতের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। রিকশা মার্কা আজ আর শুধু একটি প্রতীক নয়, এটি এখন এক আদর্শের প্রতিচ্ছবি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার স্বপ্নের বিশ্বাসীদের সংগ্রামী প্রতিজ্ঞা। আল্লামা মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং ইসলামী চিন্তাবিদ। বিভিন্ন সময়ে তার বক্তব্যে ইসলামী আদর্শ ও মুসলিম উম্মাহর ঐক্য ও বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দিয়ে কথা বলেন। আল্লামা মামুনুল হকের বক্তব্যের মূল পয়েন্ট সমূহ: ১. ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান। বাংলাদেশের সংবিধানে আল্লাহর সর্বোচ্চ সার্বভৌমত্ব স্বীকৃতি দিতে হবে। ইসলামের বিরুদ্ধে কোনো আইন চলবে না। ইসলামী আদর্শেই দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হোক। ২. ধর্মীয় শিক্ষা ও শরিয়াহর বাস্তবায়ন। মাদ্রাসাগুলোতে ইসলামী শিক্ষাকে বাধাগ্রস্ত না করে বরং সার্বিকভাবে সহযোগিতা করতে হবে। ইসলামী শরিয়া অনুযায়ী আইন প্রয়োগ করতে হবে। ৩ নম্বর পয়েন্ট: ইসলাম বিরোধী অপসংস্কৃতি ও পশ্চিমা প্রভাবের বিরোধিতা। বাংলাদেশে চলচ্চিত্র, নাটক, সঙ্গীতসহ যেসব মাধ্যমে ইসলাম ও তরুণ সমাজ ধ্বংস হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে মুসলমানদের সোচ্চার হতে হবে। ৪ নম্বর পয়েন্ট: আন্তর্জাতিক মুসলিম ইস্যুতে অবস্থান। ফিলিস্তিন, কাশ্মীর, রোহিঙ্গা মুসলমানদের প্রতি বাংলাদেশের মুসলমানদের সহানুভূতিশীল ও কার্যকর অবস্থান নেওয়া উচিত। মুসলিম উম্মাহর ঐক্য এখন সময়ের দাবি। নাম্বার ৫: রাজনৈতিক বক্তব্য সংযত ও স্পষ্ট। আমরা রাষ্ট্র ক্ষমতার লোভে রাজনীতি করছি না, ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের সংগ্রাম।